হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। এখন কিন্তু সন্ধ্যা প্রায় 6:30 7টা মতন বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। তো সন্ধ্যাবেলায় তো আমাদের একটু চা, মুড়ি, বিস্কিট, তেলে ভাজা এইসবই খাওয়া হয়। তো দেখতেই পাচ্ছ চা খাওয়া হয়ে গেছে আমাদের, এবার মুড়ি খাচ্ছিলাম। আর সোনা তো জানো তোমরা দুষ্টুমি করে, আমরা খেতে বসলে মানে নিজের খাবার খাবে না, ওদিকে নো ইন্টারেস্ট। আর আমাদের খাবার নিয়ে বসলে সেইগুলোই আর কি খেতে চায়। আর সেগুলো ও তো খাবে না, ওকে দু একটা করে মুড়ি আর কি একটু ভেঙে চিপে চিপে খাওয়ানো হয়, তো খায় না, মানে থুতু করে ফেলে দেয়। আর মানে নিয়ে দুষ্টুমি করবে, ছড়াবে, ছিটাবে, খাটের ওপরে সব কিছু ফেলবে। আর সেটাই কিন্তু ওর খেলা, খুব দুষ্টু করে খাওয়ার সময় আর কি। আর আজকে না পিঠে বানানো হবে, কারণ অনেক দিন থেকে না পিঠে খেতে খুব ইচ্ছা হচ্ছিল। আর শীতকাল মানেই কিন্তু পিঠে পুলির উৎসব। তো দেখো পিঠে বানানোর জন্য কিন্তু এখানে সমস্ত জিনিস আনানো হয়েছে, দুধ আনানো হয়েছে, এটা হচ্ছে নলেন গুড়ের সন্দেশ, এটা দিয়ে কিন্তু পাটিসাপটা বানানো হবে। আর এটা হচ্ছে চালের গুঁড়ো, এটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো। আর এটা তো তোমরা সবাই চেনো, এটা হচ্ছে খেজুর গুড়ের পাটালি, এটা দিয়ে কিন্তু পিঠে বানানো হবে। আর এটা দিয়ে কিন্তু পিঠে বানালে না খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা যারা যারা বানিয়ে খাও তারা তো অবশ্যই জানো, আমার কিন্তু খেতে খুব টেস্টি লাগে এটা খেতে। তো এখানে দেখো দুধ নিয়ে আসা হয়েছে, দুধটা কিন্তু এখানে ঢেলে নিয়েছি, জাল দেয়া হবে। আর এখানে দেখো মা গুড়টা ভাঙছে, গুড় দিয়েই কিন্তু করা হবে। আমি পিঠে সত্যি কথা বলতে আমি বানাতেই পারি না, মানে কোনোদিনও বানানো হয়নি আর কি, মা বানায় আর আমি দেখি, তো কোনোদিনও চেষ্টা করাই হয়নি। তো মা ছিল, তো দেখো মা কিন্তু এখানে বানাচ্ছে। গরম দুধ কিন্তু তার মধ্যে এই যে গুড়গুলো ঢেলে, এর মধ্যেই কিন্তু চালের গুঁড়ো, তারপরে সুজি, এগুলো কিন্তু সব এক এক করে ঢেলে ঢেলে দেবে। তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এই শীতে কোন পিঠে পুলি খেতে সব থেকে বেশি ভালো লাগে। আমার কিন্তু এই যেটা মানে এটা বানিয়েছে, এটা কিন্তু এই যে তেলের পিঠে বানানো হবে, এইটা খেতে আমার সত্যি খুব ভালো লাগে। পাটিসাপটাও ভালো লাগে, কিন্তু পাটিসাপটা আর কি আমাদের এখানে নারকেল পাওয়া যায়, কিন্তু নারকেল আবার কোড়াতে হবে, কুন্নি এখানে নেই আপাতত, সেই জন্যই আর কি সন্দেশ নিয়ে আসতে বলেছিলাম। তো এই সন্দেশ দিয়েই কিন্তু পাটিসাপটা বানানো হবে। আর তো প্রথমে হয়ে গেছে, তো শ্বশুরমশাইকে আমি দিয়ে আসতে গেছিলাম, তো উনি খেয়ে বলেছে যে ভালো হয়েছে। আর তারপরে এই যে দেখো পাটিসাপটা তখনও বানানো হয়নি, ওই জন্য দেওয়া হয়নি। এবার দেখো আস্তে আস্তে বানাচ্ছি। আর আমার কিন্তু নারকেলের পাটিসাপটা খেতে সব থেকে বেশি ভালো লাগে, এই যে মানে সন্দেশের পাটিসাপটা আমার অতটা ভালো লাগে না। তো দেখো এখানে সব বানানো হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাইকেও দিয়েছি। এবার সোনার বাবা আসবে, তো ও টেস্ট করে বলবে কেমন হয়েছে। আর সত্যি খেতে খুব দারুণ হয়েছিল, যেহেতু গুড় দিয়ে বানানো, তো ওই জন্য আরো বেশি টেস্টি হয়েছিল। কি করছো? কি করছো? হুম, দুষ্টু দাদা নিনি না, নিনি না, দেবে না, আমাকে দেবে না, ওসে না, আমাকে দেবে না, দেবে না, দাও, দেবে না, দেবে না, ওটা তোমার মেয়ে, দাও, আমাকে দাও, মেয়ে বিয়ে দেবো, দাও, আমি নিইনি, দাও, আমি নিইনি, আমি নিইনি, আমি নিইনি, কিরকম আমি নিইনি, দাও, এটা নিইনি, তাকাও, এটা এটা নি, এটা নি, এটা নি, এটা নি, ও দুটোই লাগবে। মাম্মা আসে না, এটা আমি নিইনি, এই মেয়েটাকে আমি নিই, এই মেয়েটাকে আমি নিই, আমি নিই মাম্মা, নিই, একটা মেয়ে নিই, আমি নেবো, এটা নেবো, এটা নেবো, এটা নিই, আমি নিই, তুমি নেবে, আমাকে দেবে না, আসে না, মামামকে দেবে না, মামামকে দেবে না, দাও, এই মেয়েটাকে আমি নিই, দাও, দেবে না কেন, দাও, ওই দিদুন একটা নিয়ে নিল, এটা নিই, আমি এটা নিই, এটা নিই, এটা নিই, নিই আমি, দাও, দাও, আমি নিই নি, এটাও নিই, আমি নিই, একটা মেয়ে দাও আমাকে, এটা নিই, আমি এটা নিই নি,
এই যে এটা নি, এটা নি, এটা নি, দাও দাও। কি একটু দেখে অবাক লাগছে তো, আমি কিন্তু অলরেডি আমার বাপের বাড়ি চলে এসেছি। তোমার সাথে বলেছিলাম যে আমরা 1-2 দিনের মধ্যেই চলে আসবো। তো ওখানে এই কিছু রেকর্ড ছিল, সেটা এটার সাথে একসাথে একটা পার্ট বানিয়ে দিয়েছি। তো দেখো যেদিন বাড়ি এসেছিলাম তার পরের দিনে ভিডিও এটা। সকালে মা খিচুড়ি বানিয়েছে, তো সেটাই কিন্তু এখন খাচ্ছি। আর আমার সকালে আজকে স্নান কমপ্লিট হয়ে গেছে, মাথায় একটু শ্যাম্পু করে নিয়েছি। তো দেখো মা দেখো এখানে খিচুড়ি বানিয়েছি, আর এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, তোমরা জানো। মানে শীতকালে সমস্ত রকম আর কি সবজি দিয়ে সব কিছু বানানো হয়েছে, মটরশুঁটি, গাজর, বিনস সব কিছু দিয়ে। আর দেখলে যে আমার একটু মানে খিচুড়িটা একটু ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে, তো দেখলে ঝাল একটু টিপে নিলাম, টিপে মাখিয়ে খেতে খুব দারুণ লাগে। তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমাদের এই শীতকালে সবজি দিয়ে আর কি খিচুড়ি খেতে ভালো লাগে কি লাগে না। আমার তো খুব ভালো লাগে। আর আমাদের এই যেহেতু শীতকাল পড়েছে, তো মা কিন্তু প্রায় প্রায় খিচুড়িটা বানাতেই থাকে। আর আমার ভাইয়ের, আমার বাবার এই খিচুড়িটা খেতে সত্যিই খুব ভালো লাগে। তো আমরা কিন্তু প্রায় প্রায় খাই, খুব টেস্টি হয় আর কি খেতে। তো এই যে সোনা কিন্তু এখানে বসে বসে একটু খেলছে, আর ওকে খাটে রেখে না মানে কোথাও যাওয়া যায় না বসিয়ে রেখে। মা কিন্তু আশেপাশেই আছে, আর দেখো মানে একটু একটু হামাগুড়ি দিতে সোনা শিখেছে। তো ওকে যদি তুমি খাটের মাঝখানে রেখে যাও না, সেই একটু একটু হামাগুড়ি দিতে দিতে কিন্তু খাটের ধারেই চলে আসে। তো ওকে একা একা রেখে কোথাও যাওয়ার মতন না। তো তারপরে এই যে দেখো আমার ঠাম্মা এসেছে, যেহেতু ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি, তো ঠাম্মার সাথে দেখাই হয়নি। তো দেখো আমাদের সাথে দেখা করতে কিন্তু চলে এসেছে। আর এই যে সোনা একটু বসে বসে খেলছে, ওকে একটু পরেই কিন্তু স্নান করিয়ে দেবো। এখন কিন্তু সকাল প্রায় 11:30 মতন বাজছে। তো রৌদ্রে কিন্তু একটু হালকা করা আছে, ওই জন্যই একটু হালকা আবছা ছায়া করে দেওয়া হয়েছে। তারপর কিন্তু এখানে সোনাকে বসিয়ে রেখেছি, ও এখন খেলনা নিয়ে কিছু সময় খেলবে, তারপরে কিন্তু ওকে স্নান করিয়ে দেবো। আর সোনার স্নানের জল কিন্তু অলরেডি রৌদ্রে বসানো আছে। আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি বেবি ডলটা, এটা কিন্তু সোনার জন্য কেনা হয়েছে। মানে আমরা যেদিন বাড়ি আসছিলাম সেদিন স্টেশন থেকে না সোনার জন্য এটা নেওয়া হয়েছিল। দেখো কি কিউট আর কি মিষ্টি, আমার তো দেখেই খুব পছন্দ হয়ে গেছিলো। সোনারও কিন্তু বেশ ভালো লাগে এটা, তো ওর জন্যই নেওয়া হয়েছে এটা। মানে এখন এমন হয়েছে মানে সোনার জন্য যেটা আমার পছন্দ হয় না, আমি সেটা নিয়ে নিই, আমার খুব ভালো লাগে। তো সোনা কিন্তু এটা নিয়েই খেলেও। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওতে একটু লাইক দিও। তো তারপরে এই যে সোনাকে ভালোভাবে তেল মালিশ করিয়ে দিয়েছি। আর দেখো ওর জলটাও কিন্তু ভালোভাবে রৌদ্রে গরম হয়ে গেছে। তারপর ওই যে ওকে স্নান করিয়ে দিচ্ছি। আর ও না মানে এখন মানে জলে বসিয়ে রাখলে খুব ভালো খেলা করতে পারে, একা একা ব্যালেন্সও হয়েছে, বসে বসে খেলতেও পারে। তো এই যে খেলনা কেনা আছে ওর জন্য। তো দেখো জলের মধ্যে দিলে না সোনা খুব সুন্দর খেলে। তো দেখো সেগুলোই দিয়ে রেখেছি, এখনো খেলছে। আর এখন শীতকাল গরমকাল বলে কিন্তু কিছুই না, আমার সোনা না মানে প্রথম থেকেই কিন্তু স্নান করতে গেলে কোনো কিছুই বলে না, কান্না করে না, খুব ভালোভাবেই কিন্তু স্নান করে নেয়। আর এখন শীতকাল অনেক বাচ্চা স্নান করতে চায় না, কান্না করে, কিন্তু আমার সোনা তেমনটা না, ও খুব ভালোই বাসে স্নান করতে। আর ওকে তো স্নানের জল ঠান্ডা দেওয়া হয় না, মানে একটু হালকা গরম জলে কিন্তু ওকে স্নান করানো হয়। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর আনন্দ করে কিন্তু স্নান করছে ও। তো তারপরে কিন্তু ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে এই যে বিকেলবেলা ওর বন্ধুদের সাথে দেখা করতে এসেছে। ওর মনে আছে কিন্তু এই যে ছাগলগুলোর কথা, ওদেরকে মানে পাতা খাওয়ানোর কথা ওর ঠিকই মনে আছে। মানে এখন এমন হয়েছে না, একটু বড় হয়ে গেছে, তো একটু বেশি বুঝতে শিখেছে। তো মানে আমাদের যে আম গাছ থেকে আম পাতা পাড়া হয় না, তো সেই গাছটা হাত দিয়েও দেখিয়ে দেয় যে আম পাতাটা পারো আর ওদেরকে খেতে দাও। তো দেখো ওদেরকে খাওয়াতে কিন্তু সোনা খুবই ভালোবাসে,
এখন হাত দিয়ে না দেখিয়ে দেয় আম পাতাগুলো, যে ওদেরকে আম পাতা খাইয়ে দাও। তো এই যে সোনাকে এখন একটু বেড়াতে নিয়ে যাচ্ছি, বেশি দূরে যাব না, রাস্তার দিকে বিকালের দিকে একটু সোনাকে নিয়ে ঘুরতে যাওয়া হয়। তো এই যে সন্ধেবেলায় একটু চাউমিন খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো দেখো এখানে বানানো হচ্ছে। আর শীতকালের তো এখন প্রচুর সবজি, আর চাউমিনের মধ্যে না সবজি দিলে কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। দেখো এখানে অনেক রকমের সবজি আছে, কিন্তু মটরশুঁটি, ফুলকপি, বিট, তারপরে বাঁধাকপি, অনেক প্রচুর প্রচুর সবজি, তো সেগুলো দিয়ে কিন্তু চাউমিন বানানো হচ্ছে। আর সবজি দিয়ে না চাউমিন বানালে পরে খুব সুন্দর খেতে হয়, টেস্টি হয়। আর যেহেতু একটু বিট দেওয়া আছে, তো কিন্তু চাউমিনটা লাল লাল হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো এদিকে আমাদের বাড়িতে চাউমিন বানানো হয়েছিল, আর বাবা তো জানেই না যে আমরা চাউমিন বানিয়েছি। তো বাবা দেখো আবার আবার আমাদের জন্য তেলে ভাজা নিয়ে এসেছে। এটা হচ্ছে লঙ্কার চপ, বড় বড় যে লঙ্কাগুলো পাওয়া যায় না, সেই লঙ্কার চপ। এটা কিন্তু খেতে একটুও ঝাল হয় না, খুবই টেস্টি হয়। তো এখন নিয়ে এসেছে, এখন সেটাই খাওয়া হচ্ছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো কিন্তু টাটা।